তুই এটা কি হাতে দিছস? দেখতেছি ভাই, এটা খুলে কই গেছে ভাই। তুই ফোরবি কবে কিনবি? দেখা যাক ভাই, দেখা যাক। তোর কাছে আমরা ফোরবি দেবো, আমি এটাই বুঝতেছি। আমি বলছিলাম তুই বাইকটা বেচিস না, আমি কইছিলাম তোর স্ট্যান্ড ক্যারিয়ার, আমি কইছিলাম তোর বাইকটা বেচিস না ভাই। আসবে ওটার পরে ফোরবি। কবে ফোরবি আইবো এটা? চেষ্টা করতেছি ভাই, দেখা যাক কবে। যা একদম পুরা মানে পুরা ইমোশনটা ডাইরেক্ট আইলে ডাইরেক্ট বউ। আরে 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 সত্যি, আরে আসেন। আরে পাগল, আরে তোর ভাই বেটা কোট কোট পিন দিয়েছি বেটা। আরে তুই ভাই কেটে আছে তোর কোটটাকে আমি এখানে লুকাই রাখছিলাম। সাগর অ্যানাদার ওয়ান, এটা ছিল সার। এইটা ছিল সারপ্রাইজ। আরে কি ভাই বেটা, আমি এটা ডিজার্ভ করি। দেরি বেটা তো কি সারিয়া ঠিক আছে? আমরা কিছু জানি না ভাই। আমি আদিলারটা জানতাম, অটটা জানতাম না। আমার কইছে আদিলা বাইক দেবো তো আয়, তো অটটা আমি জানতাম না। আমি পুরো সারপ্রাইজ। দেন স্টার্ট দে, আমি স্টার্ট তোরে বলি, এখন আমি লাল রঙের বাইক কিনছি তো, তাই তোদেরকে লাল দুইটাই। আদেল আমরা লাল হয়ে গেছি। সো অলরেডি আমাদের গাইজ দুইটা বাইক অলরেডি ডান। সো এখন তোমরা তোমাদের কাগজপত্র পেপার শেয়ার করে ফেলো। বিশ্বাস হচ্ছে না। কংগ্রেচুলেশন। কত ব্যস্ততা, মিটিং শেষ করে যে আমি আসছি তোমরা বুঝতেই পারতেছ না। গাইজ ভিডিওটা একটু শেয়ার করে দেন, ঠিক কিছু বাকি আছে। এটা জানি আর তোর ফিলিংস কেমন? ভাই আমার হাত পা কাঁপতেছে। দাঁত তো কাঁপতাছে। হ্যাঁ, এর কি বিষয় হইছে? এমন তো হইতেছে না ভাই। এমন হইতাছে না। স্টার্ট দিছস না ভাই, কেন? যখন আমি আসছি দেখতেছি যে আদিলেরটা, পরে আমি যখন এদিক দিয়ে যাইতেছি বাইকের পিছন সাইডটা দেখতেছিলাম, তখন ভাবতেছিলাম যে ওয়ান ডে ইনশাল্লাহ সেম এমন একটা হবে আমার। কিন্তু তার ঠিক 1-2 মিনিট পরে এটা মানে কখনো ভাবি নাই। ফাইমের জন্য আর কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই আজকে। সো ফাইনালি গাইস একই দিনে দুটা বাইক খেলা হবে, এই খেলা আরও দেখতে হবে ইনশাআল্লাহ। সো গাইস আমরা একটু ব্লগ শ্যুট করতে মিরপুর 60 ফিটে চলে আসছি। ওখানে একটু সাউন্ডের প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই। এখানে ওরা হেলমেট আনে নাই, ওরা আসলে জানতো না যেখানে বাইক আসবে। তো সাগর হেল্প করতে আদিলকে, সাগর হেলমেট দিয়ে শাহরিয়ারের হেলমেট আর খালি বাইকই দেখতেছে, কি দেখতেছে এটাই বুঝতেছি না। তুই কি দেখোস, এটা কি মেজারমেন্ট করবি এটা দেখতেছস, কি পরিমাণ মটটা লাগাবি? তুই খুলনা যাবি কবে, এটা নিয়ে ডেটমেট করবি না? আইছে বিজনেস সিজন বিজনেস সিজনে আমার হ্যাপি নিউ ইয়ার পালন করে ছুটি দিছে। হঠাৎ দুই দিতে ভাই না না না, এসে 2 মিলিয়ন স্পেশাল ব্লগ চাইছে মানুষ। ওই 2 মিলিয়নের স্পেশাল ব্লগ তো গাইজ আমি দিতে পারি নাই, কারণ এখন 2.3 মিলিয়ন হয়ে গেছে। এই ব্লগ আপলোড হওয়ার পর ইনশাল্লাহ আপনারা আরো ভালো একটা সাপোর্ট দিবেন। গেছে বছরও ঠিক এই টাইমে বাইক ছিল, এই বছরও ঠিক এই টাইমে বাইক। কার বাইক ছিল? এই টাইমে বইনেরটা। হ্যাঁ হ্যাঁ। তোর থেকে 1 বছর হইছে? হ্যাঁ না তাহলে- আরো বেশি 2 বছরের কাছাকাছি তোরটাও 2 বছর। আমারটা প্রায় 2 বছর। হাসিবেরটা আমারটা আর হাসিবেরটা, তোরটা আগে সবার। আমারটা আগে হাসিবেরটা পরে থার্ডে হয়। না রিফাত কয় নাম্বারে ছিল? 4 নাম্বার রিফাত 4 নাম্বারে ছিল। ওই রিফাতের বাইকটাই খালি বেচে ফেলছে। অ্যান্ড বাট প্যারা নাই, অলরেডি উই হ্যাভ 5 4Bs, ঠিক আছে? একটা পাবনায় আর 4টা ঢাকায় ভাই খেলা হবে। সময়টা কিন্তু এত সহজে আসে নাই। ইয়েস, একটা সময় আমাদেরকে মানুষের পিছনে আমরা ঘুরতাম বাইকে ওঠার জন্য। সো জিরো থেকে আজকে হিরো হওয়ার পিছনে অনেক স্ট্রাগল আছে। সো আজকে সবার নিচেই আছে। রিচ কার বাইকটা জানি স্টার্ট দিয়ে রেখে দিচ্ছে। ও রে রিচ, মানে রিচ অনেক তো একটা টাইম ছিল যে আমরা বাইক যখন চালাইতাম একটা বাইকে 4 জন উঠতাম, আবার পালসারে আমরা একটা বাইকে 4 জন। আর এখন গাইজ বাসার নিচে 4টা বাইক পড়ে আছে, বাট মানুষ নাই চালানো, গাড়িও তো ভাই মানুষ নাই চালানোর। সো লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। প্রচুর স্ট্রাগল করতে হবে অ্যান্ড নেভার স্টপ ড্রিমিং গাইজ। ইনশাল্লাহ সবার স্বপ্নই একদিন না একদিন পূরণ হয়, লুক লাইক, ঠিক আছে? স্যার 2B বেঁচে ফেলছে, স্যার স্টান ক্যারিয়ার শেষ হয়ে গেছে। ভাই আর টিকটকটা না কি জানি একটা রিলস বানাচ্ছে, আইতে ঢুকতো আইতে ঢুকতো। আসলে আমি সব নোটিস করি, বাট রাতের 2টার পরে তখন আমি একটু ফ্রি হয়ে যাই। এই ফুটেজটা তুই এনে দিবি, এই ফুটেজটা তুই এনে দিবি, যা যা। এই রিলস তুই বানাবি। ঠিক আছে ভাই। এখন বলে সো গাইস, এখন আপনারা ওকে মেনশন দেন, এটা বানায়া
তো যেটা দিয়ে মাত্র রিল সাপোর্ট দিছিল সেটা মানে মেনশন দেন। তোর তো বেশি হিট বেটা, হাসি দেখছেন? কালাও চালাইলি, লালও চালাইলি, সবই চালাইলি। আদিল রে মইন এখন আর ডিস্টার্ব করতে পারবা না, আদিল চলে যাবে রিলস বানাই তোর সাথে, বুঝো নাই? ওর সাথে জামা বদল করে আর জামা আর কি দেখছস? জামা বদল করে মানে না না, তো জামা- আলাদা আলাদা সেটআপ থাকে, জামার সেটআপ থাকে। না জামার সেটআপ কি মানে হইছে সোয়াগের হুডি, ও একদিন পরে ও একদিন পরে একটাই কিনবে, দুজনে মিলেমিশে মিলেমিশে পরে। এটা- তারপর ওরা ফেসকে উল্টাপাল্টা বিকৃত করে টিকটক করে, মানে রিলস বানায়, এগুলো আদিল করে। না এগুলো মহব্বত। আর ভাই মহব্বত ভাই তো বাটপারের বিচার কই করবেন? ওর তো ব্যাচেলার ট্রিপ দেনাই তো দিব তো দিব তো। কবে? তোর লাগা তুই যেদিন ডিসিশন দিব কিন্তু হ্যাঁ ডিসিশন দিলেই তো তো হবে। ঠিক আছে, নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা ব্যাচেলার ইনশাল্লাহ। ট্রিপটা দিব। ফাহিম ভাই জন্মের পর থেকেই তো বেচেলার, আমার নতুন করে কল লাগে। অলওয়েজ একটা ব্যাচেলার একটা ভাইবস আছে কিন্তু, শেপটা করলেই গাইস ক্লাস 8 এ পড়ি আমি মাত্র। ছবিটা ভাই সুইট সুইট 16 কিন্তু ছবিটা আপনার কোনটা? ওই যে পাঠাচ্ছে কান ভাই। ও আমার ভিসার ছবি। ভাই আচ্ছা আমাদের ওই ব্লগের পর তো মনে হয় আমাদের যে গ্রুপে একটা নতুন মেশিন আসছে ও গাইস, তো ব্লগে তো আমরা দেখাই নাই, তো আমাদের কাছে আরেকটা গাড়ি চলে আসছে, সিএইচআর, টয়োটা সিএইচআর, দ্য ওনার অফ রহিমের দোকান। এই যে গাইস আমি বলি খাগড়াছড়ি থেকে আসছে, প্রচুর স্ট্রাগল করছে, এখন সিএইচআর চালায়। শালার কিসমত কা খেল হ্যায় সারা। বসের সাথে আছি না এখন শাকিল আমাকে কালকে ফোন দিয়ে বলে কি, ভাইয়া গাড়ি কিনবি। শাকিল আমাকে ফোন দিয়ে বলে ভাইয়া গাড়ি দেখছি, গাড়ি কিনতেছি। শালার সবই বড় লোক, প্যারা নাই। তো লেটস গো অ্যান্ড লেটস গো টু হোম। এখন কি রে মামা, তেল স্পন্সর করবি কি? আমার তেলে আছে সাগর করতেছে। যা বইরা দিবা আমি হ্যাঁ গাইস, এটা কিন্তু আসলে ঠিক, কন্টেন্ট ক্রিয়েটার কি একা আর সেম নাকি? সাগর ইবনে আপনার আছে না? এটা কি বল করে দিবা চলো এই তোদেরকে আমি একটা নিউজ দিই, সাগরের সামনে মাসে অনেক টাকা আসবে। ভাই গাড়িতে ওটার সাথে সাথে আমি জিজ্ঞেস ভাই মন খারাপ কা অভাব পিছনে ছাড়েই না। ছাড়বে কিভাবে? সে যদি কোনো মাসে 1 লাখ টাকা ইনকাম করে, সে মাসে সে 90,000 টাকা ধার নেয়, তাইলে পিছন ছাড়বে কিভাবে? জীবনে লাভ লস না, জীবনটাই ভুল। হ্যাশট্যাগ ভুল, হ্যাশট্যাগ জীবন না এমনি না, হ্যাশট্যাগ জীবন ভুল। এমনি রেখে দিবেন। তো চল ব্লগ এখানে শেষ করবো না, ব্লগ আমরা বাসার নিচে শেষ করবো। অ্যান্ড ওর হেলমেট আপাতত নাই, কাজ ও জানতো না। হেলমেট তো বাসার নিচে আছে, বাসার নিচ থেকে হেলমেট পরে অফিসের দিকে যাবে। আর আমি